পকেট পরোটা। রাজুদা রাজুদার পরোটা মানেই বিখ্যাত পশ্চিম বাংলায়। 3টে পরোটা, 1 টুকরো কাঁচা পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম আর 1 পিচ লঙ্কা, 30 টাকা, যা দিয়ে ট্রেনের টিকিটও হয় না। আর এই পকেট পরোটা রাজুদা বর্তমানে বিরাট ফেমাস। বর্তমানে পকেট পরোটা রাজুদা বিরাট ফেমাস। আর আমরা পশ্চিমবাংলার মানুষজন অ্যাকচুয়ালি গাধা। আমরা পকেট পরোটা রাজুদা জয় বাংলা বলেছিল, কেন বলেছিল, এখন কেন জয় শ্রীরাম বলছে, তাই নিয়ে মাথা ঘামাচ্ছি। আরে ভাই, 2 দিন পরে যারা এই যে নেতা ছিল তৃণমূলের যে বড় বড় মাথা, তারা গিয়ে 2 দিন পরে বিজেপিতে যোগ দেবে। আর বিজেপি নেবেও, পার্টির লোক বিজেপির নেতারা তাদের নেবেও, কিচ্ছু করার নেই, নিতে বাধ্য। ঠিক আছে। আর এই টিএমসির যে বড় বড় নেতাগুলো ছিল, তারাও এখন জয় শ্রীরাম বলছে। তারাও এখন জয় শ্রীরাম বলছে। যাদের জয় শ্রীরামে আপত্তি ছিল, যেমন রচনা ব্যানার্জি, সরাসরি বলছে জয় শ্রীরাম। রাম সবার, এখন রাম সবার। তো ভাই, পকেট পরোটা রাজুদাকে নিয়ে এত মাথা ব্যথা কেন? কী কারণে? সে মানুষটা একটু সেলিব্রিটি হয়ে গেছে, একটু ওপরে উঠে গেছে, তাই বলে তার পেছনে এইভাবে লাগবে তোমরা? এটা উচিত নয় ভাই, এটা একদমই উচিত নয়। আর হ্যাঁ, পকেট পরোটা রাজুদাও আমি বলবো না, তিনিও ভালো মানুষ, তিনিও একটু এদিক ওদিক আছেন, খারাপ কথা বলবো না, একটু এদিক ওদিক আছে। তাই বলে আমাদের এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই ভাই। রাজুদা জয় শ্রীরাম বলছে, রচনা ব্যানার্জিও জয় শ্রীরাম বলছে, সকলে জয় শ্রীরাম বলছে। আর তৃণমূলের বড় বড় নেতারাও এখন জয় শ্রীরাম বলবে বিজেপিতে আসার জন্য। সাফ কথা শুনে নাও, আমরা তো প্রথম থেকেই জয় শ্রীরাম বলে আসছি। তাই বলে এই নয় যে ভাই পকেট পরোটা রাজুদাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে, উল্টোপাল্টা মিম তৈরি করবে, এটা একদমই উচিত নয়। রাজুদা শুধুমাত্র একজন সাধারণ মানুষ, আর কিচ্ছু নয়। রাজুদা শুধুমাত্র একজন সাধারণ মানুষ। এই যে দেখলাম কেশব দে, বং মিডিয়া, যারা বড় বড় জায়গায় আছে, তারাও ভাই এখন জয় শ্রীরাম বলছে, পরিষ্কার কথা। তো ভাই, পকেট পরোটা রাজুদাকে কী পেয়েছো তোমরা? যাও গিয়ে বং মিডিয়াকে ধরো, গিয়ে কেশব থেকে ধরবে না, তোমরা তো ধরবে না, কেননা তারা অনেক বড় মাপের মানুষ, তাদের নিয়ে কথা বলা চলে না। অ্যাকচুয়ালি আমি মনে করি বং মিডিয়া, কেশব দা, এদের নিয়েও কথা বলা চলে না, কেননা এরা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নয়। এরা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার। কেশব দা একজন সিঙ্গার, শুধুমাত্র ব্যান্ড সিঙ্গার, ক্লিয়ার কথা। তো তাদের নিয়েও এখন মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। যদি মাথা ঘামাতেই হয়, তাহলে সরাসরি বলো ভাই, তৃণমূলের কেউ বিজেপিতে কোনো দিন যোগদান করতে পারবে না। সরাসরি বলো, দেখি কেমন পারো। আর এটা কি সম্ভব? এটা সম্ভব কোনো দিনও না। যেটা অতীতকাল থেকে হয়ে আসছে সেটাই হবে। যেটা আমরা অতীতকাল থেকে দেখছি, যে এই পার্টির নেতা ওই পার্টিতে চলে যাচ্ছে, সেই পার্টির নেতা সেই পার্টিতে চলে যাচ্ছে, যাবেই। এটা স্বাভাবিক ব্যাপার, হয়ে আসছে আর হবে, ভবিষ্যতেও হবে। তো ভাই, আমি একটা কথাই বলবো, রাজুদাকে নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই। রাজুদার জায়গায় থাক, তোমরা তোমাদের জায়গায় থাকো, কাজ করো, ভাত খাও।